রাজ্যে ফের একজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। জানাবো আপনাদের যে ফের রাজ্যে গ্রেফতার এক পাকচর। এবার তপসিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গি রানা রৌফকে সাহায্যের অভিযোগ। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে? দেখো, রানা রাউফ যাকে হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করেই এরকম বেশ কিছু জনের সন্ধান মিলেছে এবং বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে নোদাখালী থেকে এবং ভাঙড় থেকে। মূলত ভারত বিরোধী কাজে মদদ দেওয়ার অভিযোগ এবং বলা হচ্ছে ফেসবুকে বিভিন্ন জেহাদি নাম দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেখান থেকেই দীর্ঘদিন ধরে ভারত বিরোধী পোস্ট উস্কানি দেওয়ার মতো প্রচার চালানো হচ্ছিল। বেঙ্গল এসটিএফ এই দুজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই রানা রাউফকে সাহায্য করার অভিযোগে তপসিয়া এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার নাম ইমরান হোসেন। এই ব্যক্তি রানা রাউফকে যাবতীয় ভুয়ো নথিপত্র অর্থাৎ ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এগুলো বানিয়ে দিতে সাহায্য করেছিল এবং সেই সূত্রেই তাকে গ্রেফতার। এবং রানা রাউফের সঙ্গে যেভাবে আইএসআই এর নাম জড়িয়েছে এবং 2012 সাল থেকে তিনি যেভাবে ভারতে থাকছিলেন সেখানে যাবতীয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সমস্ত কিছু তৈরি করে দেওয়ার নেপথ্যে রয়েছে ইমরান হোসেনের একটা বড় হাত রয়েছে, এমনটা বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। এবং রানা রাউফের সূত্র ধরেই তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি এই কলকাতাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জঙ্গিদের স্লিপার সেট তৈরির একটা পরিকল্পনা চলছিল, সেই সূত্রেই নোদাখালী এবং ভাঙড় থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। বেশ, ধন্যবাদ মৌমিতা। ফের রাজ্যে গ্রেফতার এক পাকচর। এবার তপসিয়া এলাকা থেকে গ্রেফতার ধৃত জঙ্গি রানা রৌফকে সাহায্যের অভিযোগ।